উত্তর কলকাতার ব্যস্ততার মাঝেও নীরবে দাঁড়িয়ে রয়েছে প্রায় শতবর্ষ প্রাচীন এক ঐতিহ্যবাহী নিদর্শন কালাচাঁদ মন্দির। শান্ত, স্নিগ্ধ আর ইতিহাসে মোড়া এই মন্দিরটি আজও অনেকের কাছেই অজানা এক রত্ন। নমস্কার বন্ধুগণ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ঈশ্বরের কৃপায় সকলেই খুব ভালো আছেন। আজ আমি এসেছি উত্তর কলকাতার রামদুলাল সরকার স্ট্রিটে অবস্থিত এই প্রাচীন কালাচাঁদ মন্দিরে। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজেই কালাচাঁদ মন্দিরে পৌঁছবেন, মন্দিরের খোলা ও বন্ধের সময়সূচি, মন্দিরের মনোমুগ্ধকর কারুকার্য এবং সন্ধ্যাবেলায় মন্দিরের অপূর্ব ও মায়াবী রূপ। এর পাশাপাশি জানাবো মন্দিরের নানান গুরুত্বপূর্ণ তথ্য। তাহলে চলুন শুরুতেই জেনে নেওয়া যাক উত্তর কলকাতার এই মন্দিরে কিভাবে আসবেন। এই মন্দিরে আসার জন্য সবচেয়ে সোজা পথ হলো মেট্রো করে আসা। আর মেট্রো করে এলে নামতে হবে গিরিশ পার্ক মেট্রো স্টেশন। গিরিশ পার্ক মেট্রো স্টেশনের 3 নম্বর গেট দিয়ে বাইরে বেরিয়ে ডান দিকে যে রাস্তাটি চলে যাচ্ছে, এই রাস্তা ধরে 3 থেকে 4 মিনিট হেঁটে এগিয়ে এলেই রয়েছে একটি চারমাথার মোড়। এই চারমাথার মোড়ের বাঁ দিকের যে রাস্তাটি চলে যাচ্ছে, ওই রাস্তাটি হলো রমেশ দত্ত স্ট্রিট। আর মাঝখানের যে মেন রোডটি, এটি হলো চিত্তরঞ্জন এভিনিউ। ডান দিকে যে রাস্তাটি চলে যাচ্ছে, এই রাস্তাটি হলো রামদুলাল সরকার স্ট্রিট। এই রামদুলাল সরকার স্ট্রিট ধরেই আমাদের সোজা 5 থেকে 6 মিনিট হেঁটে যেতে হবে। এই রামদুলাল সরকার স্ট্রিট ধরে হেঁটে যাওয়ার পথে রাস্তার বাঁ দিকে রয়েছে বেথুন রো, আর এই বেথুন রোতেই রয়েছে নিস্তারিণী কালী মন্দির। এই নিস্তারিণী কালী মন্দিরের উপর আমার চ্যানেলে একটি ভিডিও রয়েছে। আমি ভিডিওর লিংক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব, আপনারা চাইলে ভিডিওটি দেখতে পারেন। রামদুলাল সরকার স্ট্রিট ধরে হেঁটে যাওয়ার পথে রাস্তার বাঁদিকে পড়বে কালাচাঁদ মন্দির। গিরিশ পার্ক মেট্রো স্টেশনের 3 নম্বর গেট থেকে হেঁটে কালাচাঁদ মন্দির আসতে সময় লাগলো প্রায় 10-11 মিনিট মতন। মন্দিরের সামনে দাঁড়ালে প্রথম দর্শনেই মনে হবে এ যেন কোনো ছোট রাজপ্রাসাদ। এখন দেখে নেব মন্দিরের বাইরের অলঙ্করণ ও স্থাপত্য শিল্প। মন্দিরটির স্থাপত্যশৈলী বাংলায় প্রচলিত মন্দির স্থাপত্যশৈলীর থেকে একটু আলাদা। একটি সমতল ছাদ দালানের উপর 4 কোণে 4টি ছোট ছোট রত্ন রয়েছে, আর মাঝখানে রয়েছে একটি বড় রত্ন। মাঝের রত্নের উপর আছে একটি 13 রত্নের মন্দির। রত্নগুলির ঠিক নিচে রয়েছে 3টি খিলান বিশিষ্ট দুয়ার, আর সেই দুয়ারের চারপাশে রয়েছে সূক্ষ্ম নকশা ও অলঙ্কিত কারুকার্য। এটাই হলো মন্দিরের মূল প্রবেশদ্বার। প্রবেশদ্বারের ডান দিকের দেয়ালে এবং বাঁ দিকের দেয়ালেও খুব সুন্দর নকশা করা রয়েছে। প্রবেশদ্বারের উপরের অংশে রয়েছে চমৎকার অলঙ্করণ ও কলাকুশলীদের নিখুঁত কাজ। সামনের এই যে নকশা বা কারুকার্যগুলো, এটি নাগারা শিল্পের একটি নিদর্শন। প্রবেশদ্বারের ঠিক ওপর দিকে রয়েছে গরুড় দেবতার একটি মূর্তি, আর গরুড় দেবতার মূর্তির ঠিক একটু নিচেই সামনের দিকে লেখা রয়েছে শ্রী শ্রী কালাচাঁদজিউর মন্দির 1929। সেই সময়ই প্রতিষ্ঠা হয়েছিল এই ঐতিহ্যবাহী মন্দির। মন্দিরের মূল প্রবেশদ্বারের উপর দিকে তাকালে দেখা যায় কার্নিশের ভারবাহু হিসেবে বিভিন্ন বাদ্যযন্ত্র বাজানো বাদকবৃন্দের ছোট ছোট মূর্তি। প্রতিটি মূর্তির সূক্ষ্মতা ও অভিব্যক্তি সত্যিই অপূর্ব, দেখলেই মন ভরে যায়। মন্দিরের জানালাগুলোর দিকে একটু ভালো করে তাকালে বোঝা যায় কতটা যত্ন আর শিল্প নৈপুণ্যে তৈরি হয়েছে প্রতিটি অংশ। জানালার নিচে এবং উপরের অংশ জুড়ে রয়েছে সূক্ষ্ম ও অলঙ্কিত কারুকার্য, যা মন্দিরের সামগ্রিক সৌন্দর্যকে আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে। এই ঐতিহ্যবাহী কালাচাঁদ মন্দির নির্মিত হয়েছে রাজস্থানের লাল মার্বেল পাথর দিয়ে। লাল মার্বেল ব্যবহারে মন্দিরটিকে দিয়েছে এক রাজকীয় গম্ভীর সৌন্দর্য। এই সূক্ষ্ম শিল্পকর্মই প্রমাণ করে আয়তনে ছোট হলেও
সৌন্দর্যে এই মন্দির কতটা সমৃদ্ধ। দিনের আলোয় মন্দিরের সৌন্দর্য তো এতক্ষণ দেখলাম, এখন অপেক্ষায় আছি মন্দির খোলার জন্য। বিকেল 5টার সময় মন্দির খুলবে, আর সন্ধ্যায় নাকি মন্দিরের আলোগুলো জ্বলে উঠলে আরও বেশি সুন্দর হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ। সেই দৃশ্যটাও দেখব, আর মন্দির খোলার পর গর্ভগৃহের ভেতরে সৌন্দর্যটাও দর্শন করব। সন্ধ্যা 5:30 বাজতেই মূল মন্দিরের দরজা খুলে দেওয়া হয়েছে। একে একে জ্বলে উঠেছে মন্দিরের বাইরের আলোগুলো। আলোগুলো জ্বলে ওঠায় মন্দিরটি যেন আরও জীবন্ত ও মোহনীয় হয়ে উঠেছে। এখন জেনে নেব এই মন্দিরের খোলা ও বন্ধের সময়সূচি। মন্দির খোলা থাকে সকাল 6টা থেকে সকাল 10টা পর্যন্ত। এরপর মন্দির বন্ধ থাকে। আবারও বিকাল 5:30টার সময় মন্দির খুলে যায়। সন্ধ্যায় সন্ধ্যা আরতি হয়ে রাত 9টায় মন্দির বন্ধ করা হয়। এখন প্রবেশ করব কালাচাঁদ মন্দিরের প্রবেশদ্বার দিয়ে মন্দিরের ভিতরে। মন্দিরের ভিতরে প্রবেশ করেই রয়েছে বেশ বড় অলিন্দ। অলিন্দের সামনে রয়েছে গর্ভগৃহ। গর্ভগৃহের সামনে রয়েছে 3টি খিলান বিশিষ্ট দুয়ার। গর্ভগৃহের সামনের উপরের দিকে তাকালে মাঝখানে রয়েছে ভগবান বিষ্ণুর অনন্ত শয্যার মনোরম দৃশ্য। ডান দিকে শ্রীরাম ও সীতার বিগ্রহ এবং বাম দিকে শ্রীকৃষ্ণ ও রাধিকার বিগ্রহ। গর্ভগৃহের সামনে রয়েছে 3টি দরজা। 3টি দরজাই সম্পূর্ণ কাঠের তৈরি, আর প্রতিটি দরজায় রয়েছে নিখুঁত ও সূক্ষ্ম কারুকার্য, যা মন্দিরের ঐতিহ্য ও শিল্পরুচির পরিচয় বহন করে। গর্ভগৃহের বাইরের দেয়ালে সুন্দরভাবে আঁকা রয়েছে কৃষ্ণলীলা। প্রতিটি ঘটনার নিচে তার বর্ণনাও লেখা আছে, যাতে দর্শনার্থীরা সহজেই তা বুঝতে পারেন। এই ঐতিহ্যবাহী কালাচাঁদ মন্দির প্রতিষ্ঠা করেছিলেন ঋষি নান। উত্তর কলকাতার বহু প্রাচীন ঐতিহ্যের মাঝে এই মন্দির যেন এক উজ্জ্বল রত্ন, ভক্তি, শিল্প সৌন্দর্যের এক অনন্য নিদর্শন। গর্ভগৃহের সামনের দেয়ালের কারুকার্য এতটাই সূক্ষ্ম ও মনোমুগ্ধকর যে দেখলেই মুগ্ধ হয়ে যেতে হয়। গর্ভগৃহের সামনে দাঁড়িয়ে ডান দিকে তাকালে ডান দিকের দেয়ালে করা রয়েছে একটি গৌরনিতাইয়ের আঁকা ছবি। গর্ভগৃহের সামনে একটি ছোট বারান্দার মতো অংশ রয়েছে, যা মন্দিরের অভ্যন্তরীণ সৌন্দর্যকে আরও সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। বৈষ্ণব দর্শনে কৃষ্ণই পরমেশ্বর, তিনিই বিষ্ণু তত্ত্বের পূর্ণ প্রকাশ। কৃষ্ণের শ্যামবর্ণ আর চাঁদের মতো সুন্দর কোমল মুখমণ্ডল, এই দুইয়ের অপূর্ব সমন্বয় থেকেই ভক্তরা স্নেহ ও নিবিড় ভালোবাসায় তাঁকে ডাকেন কালাচাঁদ নামে। বিষ্ণুর অবতার শ্রীকৃষ্ণের এই কালাচাঁদ রূপ বিশেষভাবে পূজিত হন দোলযাত্রা উৎসবের দিনে। তবে শুধু দোলযাত্রা উৎসবেই নয়, প্রতিদিন নিত্য পূজিত হন এই মন্দিরেও। এই মন্দিরের গর্ভগৃহের ভিতরে কোনো প্রচলিত বিগ্রহ নেই। গর্ভগৃহের ভিতরে বিরাজমান নারায়ণশিলা। যে বেদির ওপর নারায়ণশিলা স্থাপিত, সেই বেদিটিও অপরূপ সুন্দর। পুরো মন্দিরের ভেতরটা যেন শান্তি, ভক্তি আর শিল্পের এক অপূর্ব সংমিশ্রণ। অনেকের কাছে অজানা হলেও কালাচাঁদ মন্দির অত্যন্ত প্রাচীন ঐতিহ্যবাহী একটি মন্দির। কলকাতার অন্যতম হেরিটেজ তীর্থক্ষেত্র হিসেবে এটি আজও স্থানীয় ভক্তদের কাছে এক বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু। ইতিহাস, ভক্তি এবং অপূর্ব কারুকার্যের সংমিশ্রণে এই মন্দির সত্যিই এক অমূল্য সম্পদ। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনার প্রিয়জনদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকার জন্য অনুরোধ রইল। আপনাদের সমর্থনই আমার এগিয়ে চলার অনুপ্রেরণা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাবা কালাচাঁদ।